দর্শক, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার প্রত্যন্ত গ্রাম সারপুকুর। তরুণ স্বপ্নবাজ বইপাগল যুবক জামাল হোসেন তিনি গড়ে তুলেছেন একটি পাঠাগার, যে পাঠাগার এখন দেশসেরা। প্রত্যন্ত এই গ্রামের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছে পাঠাগারটি। দর্শক, আজ সেই দেশছেরা পাঠাগারটি সম্পর্কে ইতিহাস জানাবো আর ভিডিও চিত্র দেখাবো। আমার সঙ্গে থাকুন, চলুন দেখি আর জানি কিভাবে এই পাঠাগারটি দেশসেরা।
দর্শক, আদিতমারি উপজেলার সারপুকুর যুব ফোরাম পাঠাগার এই অঞ্চলের পিছিয়ে পড়া গ্রামের মানুষের জন্য সুন্দর একটি বাতিঘর তৈরি করেছেন জামাল হোসেন। তিনি এই এলাকার মানুষের মাঝে গানের আলো ছড়িয়ে দিচ্ছেন পাঠাগারটির মাধ্যমে। সারপুকুর যুব ফোরাম পাঠাগারটি একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, যা এলাকার যুব সমাজ ও শিক্ষার্থীদেরকে বই পড়ার সুযোগ করে দিচ্ছেন। স্বপ্নবাজ বইপাগল যুবক জামাল হোসেনের নিজ উদ্যোগে চালু হওয়া পাঠাগারটি এখন দেশ জুড়ে আলোচিত। প্রত্যন্ত গ্রামে চালু হলেও দিন দিন এই পাঠাগারের আলো ছড়িয়ে পড়ছে সবখানে। বর্তমানে পাঠাগারটিতে রয়েছে প্রায় 15,000-এরও বেশি বই। মাত্র 10টি বই দিয়ে শুরু করেন এই পাঠাগার। দর্শক দেখছেন ভিডিও চিত্রে তার সফলতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কাছ থেকে তিনি 2025 সালে ভলান্টিয়ার একটি পুরস্কার গ্রহণ করেছিলেন জাতীয় যুব পরিষদের পক্ষ থেকে। দর্শক, সেই বই পাগল যুবক জামাল হোসেনের নিজ উদ্যোগে গড়ে তুলেছিলেন একটি পাঠাগার। মানুষকে বই পড়তে উৎসাহ করতে এলাকায় নিয়েছেন নানা উদ্যোগ। তারই ধারাবাহিকতায় তিনিও পেয়েছেন ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025। নিজের জমানো 750 টাকা দিয়ে 10টি বই কিনে শুরু করেছিলেন এই পাঠাগারটি। বর্তমানে 5% জমির উপর প্রতিষ্ঠিত সারপুকুর যুব ফোরাম পাঠাগার। এটি তাদের নিজস্ব জমি। পরে পাঠাগারের নামে লিখে দিয়েছেন তার বাবা। সাহিত্য, গবেষণা, জীবনী, ভ্রমণ, বিজ্ঞান সহ সংস্কৃতি সহ প্রায় সব মিলিয়ে রয়েছে 15,000-এরও বেশি বই। বই পড়ার পাশাপাশি গান, কবিতা, আবৃত্তি শেখানো হয় এই পাঠাগারে। জামাল হোসেন তিনি গড়ে তুলেছিলেন সেলুন লাইব্রেরি। সেলুনে মানুষ যখন চুল কাটতে যায়, অপেক্ষার সময়টাকে কাজে লাগানোর জন্যই তিনি বই পড়তে দিতেন সেলুনে। বর্তমানে সারা দেশে 1,234টি সেলুনে বই পড়ানো হয়। তিনি সর্বপ্রথম এই উদ্যোগটি নিয়েছিলেন। দর্শক দেখছেন তার পাঠাগারের ভিতরে পাঠকেরা বই নিচ্ছেন, জমা দিচ্ছেন, পড়ছেন। কত সুন্দর করে শৃঙ্খলভাবে তার পাঠাগারটি পরিচালিত হয়। দর্শক, আমি গিয়েছিলাম, পাঠাগারটি দেখলাম, মনোমুগ্ধকর হলাম। আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি ধারণ করেছি। আপনারা অবশ্যই দেখবেন, উদ্যোগ গ্রহণ করবেন, সারা দেশে যেন এরকম পাঠাগার প্রতিষ্ঠিত হয়। জামাল ভাই শুধু পাঠাগারে সীমাবদ্ধ নেই। জামাল হোসেন পাঠাগারের মাধ্যমে চলছে বয়স্ক শিক্ষা কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী আন্দোলন, দলিত ও হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, বৃক্ষরোপণ সহ নানান কর্মসূচি তিনি পালন করছেন। চিরসবুজ চিরতরুণ সমাজকে তিনি বইমুখী করতে চান জামাল হোসেন। এ কারণেই তিনি শুরু করেছেন এই পাঠাগারটি। আমার নাম পবিত্র কুমার রায়। আমি 10ম শ্রেণীতে পড়ি। আসলে সারপুকুর যুব ফোরাম পাঠাগার, এখানে বিভিন্ন ধরনের বই, উপন্যাস, গল্প, কবিতা, পেপার, পত্রিকা এসব পাওয়া যায়। এখানে আমরা যে স্কুলের পাশাপাশি যে সময়টা থাকে, সেই সময়টা আমরা এখানে এসে কাটাই। যেমন বিভিন্ন ধরনের বই আছে, নজরুল, রবীন্দ্রনাথ, এরকম বিভিন্ন ধরনের বই আছে, সেগুলো এসে আমরা এখানে পড়ি। যে যে আমরা যদি পাঠাগারটা না থাকতো, যে আমরা বাজের সময়টা কাটাতাম, সেখানে আমরা এখানে এসে কাটাই। যেমন যা বিড়ি খায় বা বাজে আড্ডা দেয়, তারা মনে করো যে এখানে এসে, ওরা এখানে আসে, ও মনে করো যে ওই সময়টা
ওদের এখানে কাটাতে পারে, সেগুলো তারা মাদক থেকে মনে করো যে বাঁচতে পারবে। স্কুলের পাশাপাশি যে আমরা স্কুলের পাঠ্য বইয়ের যে পড়াশোনা ওগুলো আমরা শেষ করে এখানে এসে আমরা বই পড়ি। একজন সদস্য। আমরা এখানে স্কুল থেকে 9টায় যাই, 4টায় আসি। 4টায় আসার পরে আমরা যে সময়টুকু থাকে আমরা লাইব্রেরিতে পড়াশোনা করি, যেমন উপন্যাস, ছোট গল্প, কৃষি কর্নার, তারপরে এই যে মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। আমি নিরাময়, পড়াশোনা করছি এবার অনার্স প্রথম বর্ষে। তো আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে একটি আদর্শ জায়গা, নাম হচ্ছে ষাড়পুকুর যুব ফোরাম পাঠাগার। তো আমরা এখানে এসে প্রতিনিয়ত আসি। এখানে এসে আমরা সংস্কৃতি চর্চা করতে পারি, বই পড়তে পারি, বিভিন্ন পত্রিকা আছে এখানে এসে পড়তে পারি। বিশেষ করে আমাদের যে বাজে একটা সময়, সেই সময়টা এখানে যদি আসি আমরা, ওই বাজে সময়ের চিন্তাগুলোও থাকে না, বা একটা যে বাজে সময় অন্য কোনো জায়গায় কাটাবো ওইটাও মনে থাকে না। তো সর্বোপরি অসংখ্য কৃতজ্ঞতা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ জামাল হোসেনকে, আমাদেরকে এত সুন্দর একটি জায়গা করে দেওয়ার জন্য, যেটা না হলে আমাদের স্বপ্নগুলা এই প্রত্যন্ত অঞ্চলে হয়তো পড়ে থাকতো। আমাদের এখন যেরকম স্বপ্ন দেখতেছি আমরা এই সংগঠনে এসে, সেই স্বপ্নটা যদি এই সংগঠন না হইতো তাহলে আমাদের এই স্বপ্নগুলো অধরেই হয়তো মরে যেত। যেমন আমি একজন সাংস্কৃতিক কর্মী বলা চলে। আমি সাংস্কৃতিক কর্মী বলতেই নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি সঙ্গীত নিয়ে কাজ করছি এখন ষাড়পুকুর যুব ফোরাম পাঠাগারে। আমরা প্রত্যন্ত অঞ্চলে এই এলাকার যত কিশোর কিশোরী আছে, ছোট বাচ্চা আছে, বিভিন্ন মুরব্বী তারাও আসে। তো সর্বোপরি একটি অসাধারণ জায়গা, নাম হচ্ছে ষাড়পুকুর যুব ফোরাম পাঠাগার। আমার নাম শ্রী হেমন্ত কুমার রায়। আমার এই এলাকায় বাড়ি। আসলে আমি আমাদের এই এলাকার যত ছেলেপেলে আছে, ছাত্রছাত্রী আছে, আমি একজন অভিভাবক হিসাবে আমি দেখেছি অনেক ছেলেমেয়ে আসে এখানে বিভিন্ন পাঠকের বই পড়ে সেখান থেকে আসলে ক্রমান্বয়ে ধীরে ধীরে তারা অনেক জ্ঞান অর্জন করছে। এবং বদনেশা আমাদের এখানে আসলে অনেক ধরনের ছেলেমেয়ে ইতিপূর্বে নষ্ট হয়ে গেছে, বদনেশা পরিণত হয়ে গেছে। সেটা হলো মাদক দ্রব্য, বিভিন্ন জুয়া খেলা, এরকম ধরনের অনেক সময়গুলো আর কি অপচয় করতো। সেখান থেকে অনেক লোক এখন অনেক ছেলেপেয়ে আমাদের এলাকায় দেখি যে বেরিয়ে এসছে, এখানে এসে অনেক জ্ঞান অর্জন করলো। আর আমি আসলে আশা করি যে আমাদের এই এলাকায় একটি এইরকম পাঠাগার হওয়াতে, এর পাঠাগারটা হওয়ার উদ্দেশ্যই মূল যিনি ছিলেন তিনি হলেন আসলে পাঠাগারটা স্থাপন করেছেন মোহাম্মদ জামাল হোসেন। তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আরও এরকম ধরনের বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়ে যাক বা স্থাপিত হোক, বিভিন্ন বেকার ছেলে বা মাদকগ্রস্ত যাতে না হয়, এরকম ধরনের পাঠাগারে এসে বই পুস্তক পড়ুক, বিভিন্ন জ্ঞান অর্জন করুক। তা এইরকম পাঠাগার হতে গেলে আমাদের আসলে কিছু অর্থের প্রয়োজন আছে এবং লোকেরও দরকার আছে। সেটা হলো বিভিন্ন অভিভাবককে আমি অনুরোধ জানাবো যে এরকম সুন্দর একটি পাঠাগারে ওনাদের বাচ্চাদের পাঠিয়ে দেওক, সেখান থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করুক। এই আশায় করি অভিভাবকের কাছে। আর এইরকম ধরনের জ্ঞান অর্জন করবে, সেখান থেকে বিভিন্ন দেশের কাজ করবে, মানবতার কাজ করবে, বিভিন্ন জনে বিভিন্নভাবে জনে আর কি এরকম ভালো কাজে লিপ্ত থাকে। আর অর্থের প্রয়োজন, সেটা হলো এইরকম একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অর্থের দরকার। তা আমি বাংলাদেশ সরকার
এবং অনেক সংস্থা, ডোনার বা বিভিন্ন পদের লোক আছে, তারা যেন একটু সুনজরে দেখেন, তারা যেন প্রতিষ্ঠিত করেন এরকম ধরনের। আমার নাম তৃষা রায়, আমি সারপুকুর যুব ফোরাম পাঠাগারের একজন সদস্য। আমি এই পাঠাগারে আসি, রেগুলার আসি, যে আমরা যে অবসর সময়টা বাড়িতে থাকি এবং যে পড়াশোনা করি, স্কুল যাই, এবং বাকি সময়টা যে আমরা বাড়িতে থাকি, অথচ কিছু কাজ থাকে না, যখন আমরা বসে থাকি তখন সময়টা বেকার যাইতো। কিন্তু এখানে যে এই পাঠাগারটা যখন থেকে হয়েছে তখন থেকে আমরা এখানে আসি, এবং এই কাজের ফাঁকে যে সময়টা আমরা থাকি, এমনি বসে থাকি, সেই সময়টা আমরা এখানে আসি, বিভিন্ন ধরনের বই পড়ি এবং সংস্কৃতির চর্চা করি। এবং এখানে এসে যে গান বাজনা, বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলো আমরা সব এখানেই জানি, এবং তার পাশাপাশি অনেক কিছু আমরা এখানে শিখি। তোমার কেমন লাগে এই পাঠাগার? এখানে এসে এই পাঠাগারটা যখন থেকে হয়েছে, পুরোপুরি তখন থেকে আসতাম না, কিন্তু যখন শুনেছি যে এখানে একটা পাঠাগার আছে, সারপুকুর যুব ফোরাম পাঠাগার, তখন বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের কথা বলতো, আসতে দিত না, তাও আমি আসতাম যে জায়গাটা দেখে আসি কী রকম, কী ওখানে হয়, সারপুকুর যুব ফোরাম পাঠাগার কী বিষয়টা আমি এখানে এসে জেনেছি। যে এখানে অনেক বিভিন্ন ধরনের বিষয়বস্তু জানা যায়, এখানে অনেক ধরনের জ্ঞান পাওয়া যায়, যেমন বিভিন্ন ধরনের বইয়ে বিভিন্ন ধরনের জ্ঞান আছে, এবং সংস্কৃতি চর্চার পাশে মানুষের যে মনের ভাব প্রকাশ করা এবং বিভিন্ন ধরনের বিষয়গুলো জানি। এখানে আমি আসি এবং তখন থেকে আসি, এই বিভিন্ন ধরনের বিষয়গুলো জেনে আমি তখন থেকে আসি, আবার এখানে এসে আমাকে অনেক ভালো লাগে। আমার নাম মোহাম্মদ জাকারিয়া হোসেন সাথী। তো আমি সারপুকুর যুব ফোরাম পাঠাগারের একজন সদস্য। এখানে আমরা আসি প্রত্যেক, মানে আমি মূলত আসি শুক্র শনিবার করে। এখানে এসে মানে সঙ্গীত চর্চা করি, পাশাপাশি এখানে বই পড়ি, আরও বিভিন্ন ধরনের, মানে আমি যেটা মানে শুক্র শনিবার আমি ফ্রি থাকি যখন, তখন আমি বাজে সময়টা পার করি। সে বাজে সময়টা পার না করে আমি এখানে চলে আসি, সকালে চলে আসি, সকাল থেকে সারাদিন থাকবো আমি, শুক্রবার শনিবার কারণ ছুটির দিন। এখানে এসে বই পড়ি, তারপরে মনে করেন এই সাংস্কৃতিক চর্চা করি, এগুলোর মাধ্যমে এখানে মূলত আমার ভালো লাগে। মানে যে বাজে সময়টা আমরা পার করি বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে চায়ের আড্ডা, মানে ওই সময়টা না দেওয়ার কারণে এখানে আসি, এসে মনে করেন যে চর্চা করি বা বই পড়ি, এর মাধ্যমে এখানে ভালো লাগে। এখানে আসুক বিভিন্ন ছেলেপেলে, এসে মানে সঙ্গীত শিখুক, মানে বই পড়ুক। আমার নাম মোসাম্মদ রুমাইয়া খাতুন নাজমা, আমি সারপুকুর যুব ফোরাম পাঠাগারের একজন সদস্য। এখানে আমি শুক্রবার শনিবার এসে হারমোনিয়াম ক্লাস করি, বাদ্যযন্ত্র ক্লাস করি, সাংস্কৃতিক চর্চা হয় এই জায়গায়। এখানে এসে আমি সাহিত্য চর্চা করি, তারপর বিভিন্ন ধরনের বই যে আছে সেগুলো সবগুলো পড়ি। বন্ধুবান্ধব এখানে আরও অনেক বন্ধুবান্ধব আসে, তাদের সাথে মিলে এখানে বই পড়ি, তারপরে হারমোনিয়াম ক্লাস করি। বাসায় থেকে যে বাজে সময়টা আমাদের যায়, সে বাজে সময়টাতে আমরা অনেকে ফোন টিপি, তারপর হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে খেলা করি, সে বাজে সময়টা আমরা পার না করে আমরা এখানে এসে সাহিত্য চর্চা করতে পারবো, তারপর বিভিন্ন ধরনের বই পড়তে পারবো। আমার এখানে এসে অনেক ভালো লাগে, কারণ এখানে আমার বড় ভাই জামাল ভাই আছে, সে আমাদের অনেক অনেক কিছু শিখিয়ে দেয়। যেমন হচ্ছে দিনকায় বয়সন্ধিকালে যত ধরনের সমস্যা আছে, তারপর আমরা কিভাবে কোন জায়গায় বক্তব্য দিব, তারপর কবিতা আবৃত্তি সব কিছু আমাদের শিখিয়ে দেয়। আমার এখানে এসে অনেক ভালো লাগে। আমার নাম শ্রী সুশান্ত কুমার রায়, আমি ক্লাস 10-এ পড়ি।
আমি এই জায়গায় আমি সারপুকুর যুবভ্রমণ পাঠাগারের একজন কার্যকরী সদস্য। আমি এই জায়গায় এসে আমি অনেক কিছু পেয়েছি। আমি আগে বাজারে অনেক সময় দিতাম, এখন আর ওই সময় দিই না। এখন লাইব্রেরিতে এসে এই জায়গায় বই পড়ি, গান গান চর্চা করি। এই জায়গায় যে ভাই, আমাদের বড় ভাই যে জ্ঞানমূলক কিছু কথা বলে, যে আমাদের জীবনের বাস্তবতার সাথে লড়তে হবে, বা মানে এমন কিছু সিচুয়েশন আসে এই বয়সে যে সেটা কাটানো খুব টাফ আর কি। সে বড় ভাই আমাদের ওই জায়গা থেকে পার করে আনে, কীভাবে করা যায় সেটা হলো জামাল ভাই, নিরময় দাদা আছে আমাদেরকে অনেক। আমরা যদি কোনো খারাপ কাজ করে দিলে আমাদেরকে ওই জায়গা থেকে টেনে আনে যে ওই জায়গায় যাওয়া যাবে না। তো এই জায়গায় থেকে আমরা অনেক ভালো আছি। যে বাকি যে যারা আছে সেলিব্রিটিরা, যারা লাইব্রেরিতে আসে না, তাদের চেয়ে আমরা অনেক ভালো আছি এবং ব্যতিক্রম তাদের চেয়ে আমরা। সারপুকুর যুব ফোরাম পাঠাগারের মাধ্যমে চলছে বয়স্ক শিক্ষা কর্মসূচি, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক বিরোধী আন্দোলন, দলিত ও হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, বৃক্ষরোপণ সহ নানান কাজ। জাতীয় যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে 64 জেলায় 192টি প্রতিষ্ঠানে যুব নেতৃত্ব বিকাশেও কাজ করছেন তিনি। আমার নাম শ্রী বিবেকানন্দ রায় বিদ্যুৎ। আমি ক্লাস 10ম শ্রেণীতে পড়ি। আমরা এখানে পড়াশোনার পাশাপাশি আমরা এখানে গান বাজনা করি, বই পড়ি। অনেক রকম বই আছে এখানে, সাহিত্য আছে, কবিতার বই আছে, গল্পের বই আছে, অনেক রকমের বই আছে। আমরা বই পড়ার পাশাপাশি আমরা গান বাজনা করি। তারপরে ক্যারাম বোর্ড আছে, অনেক খেলাধুলা করি এখানে। এগুলো আমরা পড়াশোনার পাশাপাশি করি। নিয়মিত তুমি এখানে আসো? হ্যাঁ, নিয়মিত আসি আমরা এখানে। শুক্র শনিবার আমাদের গানের ক্লাস হয়। মানুষের ভিতরে মানুষ, মানুষের ভিতরে মানুষ, খেলিতেছে নিরন্তর। মানুষের ভিতরে মানুষ, মানুষের ভিতরে মানুষ, খেলিতেছে নিরন্তর। মানুষ ধরো, মানুষ বাঁচো।
বলে তালাশে তালাশ করে তালাশ করো রক্ত বলে নাম রঙের ফুলে যে থাকো সর্বক্ষণ দেখিতে রঙের ফুলে দুই দিকে রঙি জলে দেখিতে রঙের ফুলে দুই দিকে রঙি জলে দেবে রশি উদ্দিন বলে দেবে রশি উদ্দিন বলে সখীর সামনে মাগো মানুষ বলো বলির পাগল মোর মানুষ বলো বলির পাগল মোর মানুষের ভিতরে মানুষ মানুষের ভিতরে মানুষ খেলিতেছে নিরন্তর মানুষের ভিতরে মানুষ মানুষের ভিতরে মানুষ খেলিতেছে নিরন্তর মানুষ বলো বলির পাগল মোর মানুষ বলো বলির পাগল মোর মানুষ বলো বলির পাগল মোর মানুষ বলো বলির পাগল মোর। আমি মোহাম্মদ জামাল হোসেন, সভাপতি সারপুকুর যুব ফোরাম পাঠাগার। আসলে আমরা 2014 সালে কয়েকজন বন্ধুরা মিলে আমরা কিন্তু প্রত্যন্ত অঞ্চল এবং প্রত্যন্ত গ্রাম বলে পরিচিত সারপুকুর ইউনিয়নের টিপার বাজার গ্রাম আর আদিতমির উপজেলায় প্রথম আমরা কিন্তু এই লাইব্রেরি গড়ে তুলি। আমার মাটির ব্যাংকে 750 টাকা দিয়ে টিফিনের টাকা জমিয়ে আমরা 10টি বই নিয়ে যাত্রা করলেও আসলে পরবর্তীতে এই লাইব্রেরির কার্যক্রম আমাদের অনেক দূর পর্যন্ত চলে যায়। আমরা মূলত জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য কিন্তু আমরা যুব সমাজ যাতে বই পড়ে, তারা যাতে নেশা মাদক থেকে দূরে থাকে, সেই লক্ষ্য রেখেই কিন্তু আমরা কয়েকজন বন্ধুরা মিলে আমরা লাইব্রেরি শুরু করেছিলাম 2014 সালে। হাঁটি পাপা করে আসলে ছোট্ট কুড়ে ঘরে সেই লাইব্রেরিটি আজকে অনেক বড় একটি স্বপ্নের দানা বেঁধেছে। আমাদের এখন 15,000-এর মতো বই রয়েছে। এখানে আমরা মুক্ত সংস্কৃতি চর্চার জন্য গ্রামের ছোট ছোট কিশোরী ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু প্রতি শুক্রবার শনিবার করে তারা গান, কবিতা আবৃত্তি, নাচ এগুলো এখানে শিখছে এবং একটা সুস্থ দ্বারা বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে। এবং যুবক থেকে শুরু করে কৃষক, বয়স্করাও কিন্তু এখানে এসে পত্রিকা পড়েন এবং শিশু কিশোররা এসে এখানে বই পড়েন। তারা মুক্ত নিঃশ্বাস নেওয়ার মতো একটি জায়গা আমরা তৈরি করতে পেরেছি। আসলে অনেকেই বলে যে মানুষ বই পড়তে চায় না, আসলে এটি বড় কথা না। আসলে গাছ না হলে পাখির সংখ্যা কেন কমে যাচ্ছে এটা বড় কথা। আগে আপনাকে গাছ রোপণ করতে হবে, তারপরে বলতে হবে পাখি কেন আসে না বা পাখি কেন হচ্ছে না। তার বিষয়টা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রামে যদি এরকম জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ যদি লাইব্রেরি থাকতো, তাহলে আমার মনে হয় যে যুব সমাজরা আরও অনেক উন্নত হতো এবং একটু অসাম্প্রদায়িক চেতনা নিয়ে তারা কিন্তু বড় হতে পারতো। কিন্তু আমাদের একটি আদিতমারি একটা উপজেলা, এই উপজেলায় প্রায় 2-3 লক্ষ মানুষ, সেখানে একটি মাত্র লাইব্রেরি, যার জন্য কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে হিমশিম খেতে হয়। আমাদের অনেকগুলো বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও আমাদের এই লাইব্রেরি কার্যক্রম আমরা চালাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যত দিন যাচ্ছে তত কিন্তু শিশু কিশোর বৃদ্ধরা আমাদের লাইব্রেরিমুখী হচ্ছে, তারা বই পড়ছে, তারা অনেক মোবাইলের আসক্তি থেকে কিন্তু অনেকটা কমিয়ে এখানে তারা সময় দিচ্ছে। তা আমি বিশ্বাস করি এবং স্বপ্ন দেখি প্রতিটি গ্রামে গ্রামে যদি একটু করে লাইব্রেরি হয়, প্রতিটি মহল্লায় মহল্লায় যদি একটু করে লাইব্রেরি হয়, তাহলে কিন্তু এই যুব সমাজরা আরও বেশি জ্ঞানভিত্তিক হয়ে উঠবে এবং একটি অসাম্প্রদায়িক চেতনা লালন করবে। আসলে আমি এই লাইব্রেরিটি করেছি একটি বই খুঁজতে গিয়ে কিন্তু না পাওয়ার তাড়না নিয়ে কিন্তু আমি এই লাইব্রেরিটি করেছি। আমি যখন ঢাকায় একটা প্রতিযোগিতায় যাই, একটি আঞ্চলিকতা উচ্চারণ আসার কারণে কিন্তু আমি সেখানে বিজয়ী হতে পারিনি। এবং এই একটি মানুষ, গ্রামের মানুষ বুঝতো না লাইব্রেরি কি। গ্রামের মানুষ বোঝে লাইব্রেরি মানে যেখানে বই বিক্রি হয়। প্রথমের দিকে তো আমাকে অনেকে হাসি ঠাট্টা করে বলতো যে এখানে পাঠাগর, মানে হিন্দু ধর্মে যা সনাতন ধর্ম বলে পাঠা বলি দেওয়া হবে। এই নানান প্রতিকূলতা পরিবেশের মধ্য থেকেও কিন্তু আমার ভিতরে যে আমি একটি বই খুঁজে পাইনি, তা কি হয়েছে, যাতে আর পরবর্তী প্রজন্মের যারা আমার এই এলাকার ছোট ছোট ভাই বোনের আছে তারা যাতে বই খুঁজতে তাদের জন্য কোনো সমস্যা না হয়, সেই তাগিদেও কিন্তু প্রেরণার তাগিদেও কিন্তু আমি এই লাইব্রেরি গড়ে তুলেছি। শুধু লাইব্রেরি গড়ে তুলেই আমরা ক্ষান্ত হইনি, আমরা যাতে এই লাইব্রেরি সারপুকুর যুব ফোরাম পাঠাগারের মাধ্যমে
আমরা কিন্তু বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো করে থাকি। যেমন দেখেন বাংলাদেশের প্রথম সেলুলার লাইব্রেরি কনসেপ্টটি, যেটি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। এবং আমরা এই লাইব্রেরি থেকে কিন্তু আমরা দলিত সম্প্রদায়, মেতরমুচি, ডোমডয় সন্তানদেরকে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে অবহেলিত, পিছিয়ে পড়া, যাদেরকে চাঁদাবাজ, যাদেরকে মানুষ নানানভাবে তাচ্ছিল্য করে থাকেন, সেই হিজড়া সম্প্রদায়ের মানুষদেরও কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, তাদের বয়সন্ধিকালে যে নানান বিষয়গুলো নিয়ে আমরা এই সারপুকুর যুব ফোরাম পাঠাগার থেকে কাজ করছি। আমরা বৃক্ষরোপণ করছি, আমরা শীতার্ত মানুষদের পাশে সহযোগিতা করছি, আমরা এই শিশু কিশোরদের সংস্কৃতি চর্চার জন্য কাজ করছি। আমরা এলাকা এলাকায় যাচ্ছি, সাঁতার শেখার কীভাবে গুরুত্ব রয়েছেন, একটা শিক্ষার্থী কীভাবে ছোটোবেলা থেকে বড় একটা সুন্দর মানসিকতা নিয়ে বড় হবেন, এই বিষয়গুলো আমরা ছোটোবেলা থেকে তাদেরকে নার্চিং করছি। তা আমি মনে করি যে আমাদের এখনও আমি চাই লালমনিরহাট জেলায় আমরা একটা এই সাংস্কৃতিক সেন্টার তৈরি হবে। এখান থেকে ছেলেমেয়েরা মুক্ত চিন্তা নিয়ে তারা যাবে। এখানে একটা মিউজিয়াম হবে, এখানে একটা ব্যায়ামগার হবে। তার বিষয়টা আসলে অনেক অপ্রতুলতা আছে। তা আমি মনে করি সকল বিত্তবান এবং সরকারের উচিত এই শিশু কিশোরদের এগিয়ে আসার জন্য গ্রামে গঞ্জে লাইব্রেরি গড়ে তোলা, এবং যারা করছেন এই লাইব্রেরি মুভমেন্ট কিংবা যারা সাংস্কৃতিক চর্চা করছেন এই কাজগুলো, তাদেরকে সহযোগিতা করা দরকার। তাহলেই কিন্তু আমরা যে স্বপ্ন দেখছি, যে সুন্দর স্বপ্নের সোনার বাংলা হবে বা গ্রাম হবে শহর, এবং এর নানান চিন্তা চেতনাগুলো তবেই বাস্তবায়ন হবে, তবেই বাস্তবায়ন সম্ভব যদি গ্রামে গ্রামে পাঠাগার গড়ে ওঠে, সাংস্কৃতিক কেন্দ্র গড়ে ওঠে। তবেই যুবকরা কিন্তু নেশা ছেড়ে আপনার বইমুখী হবে, তবেই কিন্তু আপনার শিশু কিশোররা মুক্ত চিন্তার জন্য একটা ভালো মানুষ গড়ে উঠবে। তা আমি বিশ্বাস করি যে একটা মানুষের, যুব সমাজের যদি 3টি স্বপ্ন থাকে, বিশ্বাস, ভক্তি, প্রেম, এই 3টির বিষয় যদি কারো মনের মধ্যে থাকে, তাহলে আমি মনে করি সেই যুবকটি কখনোই হতাশা ফিল করবে না, কখনোই সে পিছপা হবে না, এবং সে তার স্বপ্নের গন্তব্যে এগিয়ে যাবে। তা আমি বলতে চাই যে হতাশা, নিরাশা না। আমি 750 টাকা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আজকে আমার অনেক 5তলা ভিত্তিতে আমি লাইব্রেরি একটা করেছি, সেখানে 15,000 বই রয়েছে। এখানে অনেক মানুষের এখন সমাগম ঘটে, এবং লালমনিরহাট জেলার আস্থা এবং বিশ্বাসের প্রতীক সারপুকুর যুব ফোরাম পাঠাগার। যুবকরা এখানে এসে ক্রামবোর্ড খেলে, যুবকরা এখানে লুডো খেলে, মেয়েরা এখানে এসে তারা মুক্ত চিন্তায় গান গায়, হারমোনিয়াম, তবলা, ইউকেলেলে, ব্যাঞ্জু, বাঁশি, ঢোল, এই শব্দগুলো তারা শুনে তারা যাতে তারা একটা তাদের প্রাণ খুলে হাসি, তার বাঁচার স্বপ্ন থাকে। তাই আমি মনে করি যে শুধু এই লালমনিরহাট জেলায় সারপুকুর যুব ফোরাম পাঠাগার না, সারা দেশে এরকম গ্রামে গঞ্জে লাইব্রেরি গড়ে উঠুক, সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠুক, তবেই কিন্তু আপনার অসাম্প্রদায়িক চেতনা যে আমরা লালন করি, একটি অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। এবং এই সামাজিক নানান কার্যক্রমের পরিপ্রেক্ষিতে কিন্তু রাষ্ট্র আমাকে জাতীয় পুরস্কার, ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের একমাত্র নোবেল ডক্টর ইউনূস স্যার 15ই সেপ্টেম্বর সারা বাংলাদেশে 12 জন তরুণকে এই রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার দেন। তার মধ্যে আমিও রয়েছে। আমি আসলে রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানাই, রাষ্ট্র দেরিতে হলো আমার এই কাজকে স্বীকৃতি দিয়েছে, এবং আমি সারা বিশ্বের 4 জনের একটি পুরস্কার দিয়েছেন, গ্লোবাল হেলথ ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডটি। অ্যাওয়ার্ডটি বাংলাদেশে প্রথম আমি বইয়ে এনেছি। সেই এই কাজগুলো আসলে পুরস্কার কিংবা স্বীকৃতি পাওয়ার জন্য নয়, আসলে এই পুরস্কার বা স্বীকৃতি পেলে আপনার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়, প্রেরণাকে আরও উৎসাহিত করে, এবং এই কাজগুলোকে আরও ভালো করে করার তাড়না যোগায়। তা আমি মনে করি যারা আপনারা এই সামাজিক কাজগুলো করছেন, এবং আপনারা এই মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, আমি মনে করি আপনাদের সন্তানদেরকে স্বেচ্ছাসেবা কাজের সঙ্গে জড়িত করবেন, তাহলে কিন্তু আপনার সন্তান ভালো থাকবে, এবং মানুষের জন্য মানুষ তখনই সফল হবে, মানব যেমন মানুষ বুঝলে সোনার মানুষ হবে। আমি মনে করি আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে কিংবা শিক্ষার্থীরা সকলেই কিন্তু এই মানবিক কাজে উদ্বুদ্ধ হলে একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। আমি আশা করি আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে দেখছেন, আর প্রতিটি মানুষেরই কিন্তু বই পড়া উচিত। হ্যাঁ, জীবনে 60,000 বই পড়তে হবে, নাহলে আপনার জীবন বৃথা। বিভিন্ন জ্ঞানী মানুষ বলেছেন। তা যাই হোক, আমরা বই পড়বো, আলোকিত মানুষ গড়ে উঠবে, এই প্রত্যাশা করছি আমি সবার প্রতি। তুমি দাতা শিরোমণি, আমি চাতক ভাগিনী, তোমা ভিন্নে আর না জানি, তোমা ভিন্নে আর না জানি, রেখো ভুবনে
আমরা যখন ষাঁড়পুকুর যুবফ্রাম পাঠাগার ছোট্ট একটি কুড়ে ঘরে শুরু করি, এখন ওখানে অনেক সমস্যা, প্রতিকূলতা, আমাদের শিক্ষার্থীদের জায়গা হয় না, এরকম নানান প্রতিকূলতা সত্ত্বেও আমরা যখন চিন্তা করলাম যে আমরা একটা ভালো একটা সুন্দর ভবন করতে চাই, আমাদের প্রতিকূল নানান সমস্যা থাকার পরও আমরা যখন আমার বাবা জনাব মোহাম্মদ আব্দুল ছাত্তার তার সাথে কথা বললাম যে আমরা এখানে করতে চাই, তখন উনি আমাদের এই ষাঁড়পুকুর যুবফ্রাম পাঠাগারের নামে 5% জমি লিখে দেন এবং তারপরে আমরা আসলে অনেকের জেলা পরিষদ, উপজেলা পরিষদ, হ্যাঁ, আপনার বিভাগীয় কমিশনার ছোট ছোট অল্প অল্প কিছু অনুদান দিয়ে আমরা এটা ভিত্তি দিয়ে শুরু করলাম। তার পরবর্তীতে রবিন অ্যান্ড প্রিন্টিং লিমিটেড গ্রুপের যিনি ডিরেক্টর শাহিন স্যারের অর্থায়নে কিন্তু পরবর্তীতে আমাদের এই শীতল ভবনটি আমরা একতলা কমপ্লিট করতে পেরেছি। আমাদের অনেক সমস্যা থাকার পরেও আমরা চেষ্টা করছি আমাদের এই এই সামাজিক যে বই পড়া আন্দোলনটিকে চালিয়ে যাওয়ার আর কি। ষাঁড়পুকুর যুবফ্রাম পাঠাগার আসলে সপ্তাহে 7 দিনই খোলা থাকে। শুক্রবার শনিবার গান, কবিতা আবৃত্তি এই বিষয়গুলো শেখানো হয়। আমরা আর প্রায় আমাদের ষাঁড়পুকুর যুবফ্রাম পাঠাগারে 1500-র মতো সদস্য রয়েছেন। এখানে আমাদের লালমনিরহাট জেলা থেকে, যেহেতু আদিতমার উপজেলার প্রথম পাঠাগার এবং আমাদের আদিতমার উপজেলা 8টি ইউনিয়ন থেকেও ছেলেমেয়েরা এখানে এসে বই নিয়ে যায়, আবার দিয়ে যায়। প্রায় আমাদের 1500-র মতো সদস্য রয়েছে। আর আমাদের ষাঁড়পুকুর যুবফ্রাম পাঠাগার আমরা 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছেন এবং উপদেষ্টা কমিটি রয়েছেন। এই কমিটির তত্ত্বাবধানে আমরা এই একেবারেই স্বেচ্ছাসেবার ভিত্তিতে এই কাজটা পরিচালনা করে আসছি এবং ষাঁড়পুকুর যুবফ্রাম পাঠাগার যারা শিক্ষার্থী তাদের কোনো সদস্য ফি লাগে না। আর কেউ যদি বই নিয়ে যেতে চায় আমরা বই বাসায় সে এখানে এন্ট্রি করে সে বাসায় নিয়ে গিয়ে 1 সপ্তাহের মধ্যে বইটি পড়ে আবার সে নতুন বই নিতে পারবে। আমরা এভাবেই আসলে আমাদের কার্যক্রমটা পরিচালনা করছি।